আজকে যে রাজনাথ বলে গেল কে আমি করবই, করে দেখাও, হাত লাগিয়ে দেখাও। কেউ কেউতে অ্যাপ্লিকেশন করবেন না, করলেই বেশি হয়ে গেলেন। আপনার গণতান্ত্রিক অধিকারের দায়িত্ব আমাদের, আমরা সবাই নাগরিক, কারো অধিকার চলে যাবে না। সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন, শুধু পাবেন না, যতদিন মা বোনেরা বেঁচে থাকবেন সারা জীবন ধরে পাবেন, এটা মাথায় রাখবেন। সংখ্যালঘু ভাতা দিচ্ছি পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, বয়স্ক ভাতা পাবেন, কৃষক ভাতা পাবেন, বিনা পয়সায় পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, বিয়ে না হলে রূপশ্রীর জন্য 25,000 টাকা পাবেন। এরকম আরও অনেক আছে। সেলফ হেল্প গ্রুপদের জন্য আমরা প্রতি জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, যাতে তারা তৈরি করা জিনিস সেই বাজারে গিয়ে বিক্রি করতে পারে। এবার আপনারা আমায় বলুন, আমরা এটা বিধানসভার ইলেকশন নয়, লোকসভার ইলেকশন। বিধানসভার ইলেকশনের আগে বিজেপি কেন, যে কোনো কেউ আমায় জিজ্ঞেস করতে পারে আপনার সরকার কি করেছে, আমরা কৈফিয়ত দেবো, দিতে আমরা বাধ্য, কি করেছি না করেছি, আগামী দিন কি করব। কিন্তু আজকের নির্বাচন তো মোদির নির্বাচন, তো মোদিকে তো জবাব দিতে হবে। আপনি 10 বছরে কি করেছেন? কেন বেকার বেড়েছে? কেন জিনিসপত্রের দাম বেড়েছে? কেন মেডিসিনের দাম বেড়েছে? কেন লোককে 15 লক্ষ টাকা দেবেন বলে একটা টাকাও দেননি? বলুন, কেন আপনি এনআরসি করেছেন? কেন কে করেছেন? কেন ইউনিফর্ম সিভিল কোড করেছেন? কেন বলছেন ওয়ান পার্টি ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন? আগামী দিন যদি মোদি আসে, দেশে আর কোনো নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো মানুষ থাকবে না। আর হিন্দু, ওরা রামকৃষ্ণকে বিশ্বাস করে না। রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের দীক্ষাগুরু, যিনি শিখিয়েছেন সবাইকে নিয়ে থাকা, সর্বধর্ম সমন্বয়। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রবর্তক। ওরা কিন্তু সেই হিন্দু ধর্ম মানে না। ওরা মানে কোন হিন্দু ধর্ম? বাইরে থেকে আমদানি করে নিয়ে আসা কিছু পচা শামুকে পা কাটা, যাদের ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হিন্দু ধর্মটাকে শেষ করবার জন্য আজকে এই সমস্ত মিথ্যে কথা বলে বেড়ায়। আগে বলতো মমতাজি তো दुर्गा पूजा भी नहीं करने देता, सरस्वती पूजा भी नहीं करने देता। আজকে জিজ্ঞেস করুন, দুর্গা পুজো বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসীরা, তপশিলীরা সবাই একসাথে করে, তাই দুর্গা পুজো আজকে ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে। কন্যাশ্রী ইউনাইটেড নেশনসের ফার্স্ট প্রাইজ পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারও একদিন জেনে রাখবেন সারা পৃথিবীর কাছে দর্শনীয় পথ হয়ে থাকবে, অন্য রাজ্যরাও এটাকে নকল করবে। আমি মনে করি তৃণমূল কংগ্রেস জিতলে নিশ্চয়ই আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটকে সাপোর্ট দেবো, কিন্তু বাংলায় নয়। বাংলায় সিপিএম কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস জোট করবে না। জোট হলে দিল্লিতে হবে, জোট হলে এখানে হবে না, ওখানে বিজেপি হাঁটানোর জন্য। আর এখানে বিজেপি হাঁটানোর জন্য তৃণমূল কংগ্রেস একাই 100 মানুষকে নিয়ে চলে এবং চলবে। তাই মনে রাখবেন, আমি চাকুলিয়াতে এসেছি কথা বলবার জন্য। ভাববেন না কৃষ্ণ হিন্দু না কৃষ্ণ মুসলমান। মনে রাখবেন, সব সম্প্রদায়ের লোককে নিয়ে আমাদের টিকিট দিতে হয়। মুর্শিদাবাদে যখন আমরা 3 জনই মুসলিম ক্যান্ডিডেট করে, কেউ কি জিজ্ঞেস করে ও হিন্দু না ও মুসলমান? বলুন আপনারা আমায়। যখন দক্ষিণ দিনাজপুরে হিন্দু ক্যান্ডিডেট হয় আর এখানে আমাদের হিন্দু ক্যান্ডিডেট হয়, তখন কেন জিজ্ঞেস করবে ও হিন্দু আর ও মুসলমান? ওখানে সেলিম ভোট কাটতে ঢুকেছে মুর্শিদাবাদে, বিজেপির পাখির চোখ। ও হচ্ছে একটা বিজেপির পাখির চোখ। আর এখানে যে ছোকরা দাঁড়িয়েছেন, ছোকরা না, ভদ্রলোক, তিনি হচ্ছেন আর একটা বিজেপির পাখির চোখ। তার নাকি কিচ্ছু নেই, বেচারা। লক্ষ্মীর ভাণ্ডার দেবো একটা, দেবো নাকি একটা লক্ষ্মীর ভাণ্ডার
কিনে, আর গভর্নমেন্ট থেকে তো যেহেতু ছেলেদের নেই, দরকার হলো আমি আমাদের থেকে হেল্প করতে পারি। আহারে, কত গরিব, আপনার কাছে একটাও পয়সা নেই, লোকের কাছে আঁচল পেতে টাকা নিচ্ছেন, সেই টাকাগুলো সব পকেটে রাখবেন, টাকা আপনার অভাব নেই। আমি উত্তর দিনাজপুরে দেখেছি জায়গায় জায়গায় আপনার টাকার ফসল চলছে, আপনার প্রচারের ফসল চলছে। কোথার থেকে আসছে টাকা? কোথার থেকে আসছে টাকা? আজ বড় বড় কথা। তাই মা বোনদের জিজ্ঞেস করবো, মা বোনেরা খেলা হবে? লক্ষ্মীর ভান্ডার থাকবে? বিনা পয়সায় রেশন হবে? স্বাস্থ্যসাথী হবে? পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা স্বাস্থ্যসাথীর কার্ড হবে, যেখানে যারা কাজ করেন ভোটটা দয়া করে দিয়ে যেতে বলবেন। খেলা হবে কি মা বোনেরা? একটু জোরে বলুন। খেলা হবে? খেলা হবে? খেলা হবে? লক্ষ্মীর ভান্ডার থাকবে? রেশন বিনা পয়সায় পাবেন? স্বাস্থ্য কার্ডই পাবেন? মেধাশ্রী চলবে? ওবিসি চলবে? সংখ্যালঘু চলবে? আদিবাসী চলবে? আদিবাসীদের জমির অধিকার আমি ফিরিয়ে দিয়েছি, ওদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিয়েছি, ওদের শাড়ি আর সারনা ধর্ম নিয়ে রোজ আমার আন্দোলন চলে এবং আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি, যেহেতু আমরা চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করতে। মতুয়া মহাসংঘ আমি ইউনিভার্সিটি করে দিয়েছি, আমি কলেজ করে দিয়েছি, রাজবংশীদের জন্য পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমি করে দিয়েছি, পঞ্চানন বর্মা স্ট্যাচু আমি করে দিয়েছি, পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা ঈদে দুদিন ছুটি দিই, মনে রাখবেন বকরি ঈদে ছুটি দিই, আমরা সবে বরাতে ছুটি দিই। এছাড়াও মনে রাখবেন আমি নিজে ইফতারে যাই। আমি এতদিন ধরে বাইরে আছি, একদিনের জন্যই গেছিলাম রেড রোডে নামাজে। প্রতিবার যেদিন থেকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি আমার ডাকে আমি প্রতিবার যাই এবং প্রার্থনায় অংশগ্রহণ করি। একদিনের জন্য গিয়েছিলাম, আগের দিন সন্ধ্যেবেলায় লাস্ট ইফতারটা করেছিলাম। চাঁদ মুবারক যখন হয় আমি ইফতার ভেঙে চাঁদ মুবারক করি, তারপরে 16 আনা মসজিদে যাই, গিয়ে ইমামদের সালাম জানিয়ে আসি। তারপরের দিন সকালবেলায় চাঁদ ঈদ মুবারক করলাম, করে কতকগুলো পাড়ায় গেলাম, ইমামদের সাথে দেখা করলাম, ভাই বোনদের সাথে দেখা করলাম,